আমাদের দৃঢ় বিশ্বাস সেই অতীতেও ইহুদিরা মুসলমানদের সাথে পেরে উঠে নাই, আজকে সময় পারবে না ইনশাআল্লাহ। তাদের ধ্বংস বিভাজ্য, আল্লাহ তাদের প্রভু সম্পদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, তাদের রক্ষা করুন, তাদেরকে সাহায্য করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকের এই ঈদগাহ জামাতের সম্মানিত ইমাম সাহেব, আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মিজানুর রহমান ভাই, উপস্থিত সম্মানিত মুসলিমান کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদগাহ জামাতে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তিযুদ্ধ আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত মুসলিমান کرام, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে রমজান এসেছিল। আমরা যথাযথ মর্যাদার সাথে আমরা সেই রমজান, সেই রোজাগুলো পালন করার চেষ্টা করেছি আল্লাহর কাছ থেকে কাঙ্ক্ষিত পুরস্কার পাওয়ার আশা। আজকের এই দিনটি হলো পুরস্কার পাওয়ার দিন। এই দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম। আজকের দিনটিতে আমরা আসছি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য। কি ধরনের পুরস্কার হবে? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নেক কাজের পুরস্কার 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো রোজা। আস-সাওমু লি ওয়া আনা আজবি। এই রোজা হলো আমার জন্য, আমি নিজ হাতে এই রোজার পুরস্কার দেব। কি পুরস্কার দেবেন, কত বড় পুরস্কার দেবেন, এটা আমাদের কল্পনাতীত। একজন মেম্বার যদি কোনো পুরস্কার দেয়, সেই পুরস্কার পরিমাণ কেমন হবে? নিশ্চয়ই চেয়ারম্যানের পুরস্কার তার থেকে বেশি হবে, তার থেকে উপজেলা চেয়ারম্যানের পুরস্কার একটু বড় হবে, এমপির পুরস্কার আরেকটু বড় হবে, মন্ত্রীর পুরস্কার আরেকটু বড় হবে, আর প্রধানমন্ত্রীর পুরস্কার তো আরেকটু বড় হবে। আর এই শুধুমাত্র মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রী নয়, এই বিশ্বজাহানের মালিক যদি কাউকে পুরস্কৃত করেন, সেই পুরস্কারের পরিমাণটা কত বড় হওয়ার কথা এটি আমরা কল্পনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সবাইকে, আমরা যারা ঈদগাহ ময়দানে আমরা উপস্থিত হয়েছি, যারা আমরা 1 মাস অত্যন্ত মর্যাদার সাথে, সম্মানের সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে আমরা যারা রোজা পালন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত পুরস্কার পাওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো এই রোজার একটা মৌলিক উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা। আজকে আমাদের মধ্যে এই তাকওয়ার বড়ই অভাব। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীতে যদি আমরা দেখি, এই তাকওয়ার অভাবের কারণে আজকে জুলুম চলছে, নির্যাতন চলছে, হিংসা বিদ্বেষ চলছে, অশান্তি চলছে। যদি তাকওয়া তৈরি হয়ে যেত মানুষের মধ্যে, একটি সমাজ বা একটি পাড়া, একটি মহল্লার মধ্যে সকল মানুষগুলোর মধ্যে যদি তাকওয়া তৈরি হয়ে যেত, আল্লাহ ভীতি তৈরি হয়ে যেত, তাহলে তার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব হয় না, তার পক্ষে জুলুম করা সম্ভব হতো না, তার পক্ষে হিংসা বিদ্বেষ করা সম্ভব হতো না, তার পক্ষে নির্যাতন করা সম্ভব হতো না। কিন্তু আনফরচুনেটলি রোজার মৌলিক উদ্দেশ্য তাকওয়া অর্জন, কিন্তু সেই তাকওয়া অর্জন না হওয়ার কারণে আমাদের মধ্যে এই দুর্বলতাগুলো রয়ে গেছে। এজন্য রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমরাও চেষ্টা করবো এই রোজার মাধ্যমে যেন সঠিকভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কারণ তাকওয়া ভিত্তিক সমাজ, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র, তাকওয়া ভিত্তিক পৃথিবীর উপরে নির্ভর করছে মুসলমানদের শান্তি, শক্তি এবং নিরাপত্তা। যদি তাকওয়া ভিত্তিক হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, অশান্তি থাকবে না, শান্তির নহর তৈরি হয়ে যাবে। যেভাবে আল্লাহ রাসূল এবং পরবর্তী সময় সাহাবা আজমাইনগণ যে পৃথিবী পরিচালনা করেছিলেন, সেখানে তাকওয়া ভিত্তিক পৃথিবী তারা পরিচালনা করেছে। তারা নিজেও ছিল তাকওয়াবান এবং তাদের অধীনস্থ যারা ছিল তাদেরকে তারা তাকওয়াবান তৈরি করেছিলেন। যার কারণে বলার সানা থেকে হাতের মাউথ পর্যন্ত একটা পথি হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে। এটা দূরত্বের কথা বলে, বিরাট দূরত্ব। গভীর অন্ধকারে একজন নারী হেঁটে যাবে, তার সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। গভীর রাত্রিতে একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাবে, তার সম্পদ লুণ্ঠনের কোনো সম্ভাবনা। এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া ভিত্তিক সমাজ, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র, তাকওয়া ভিত্তিক পৃথিবী। আল্লাহ ব্যতীত তারা কাউকে ভয় করবে না, তার সম্পদ লুণ্ঠন করার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ আমাদের এই ধরনের তাকওয়া ভিত্তিক সমাজ উপহার দিন হবে, এবং সেই তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্য আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। সর্বশেষ যেটি বলবো সেটি হলো, সম্মানিত ভাই, আমরা যখন আজকে ঈদগাহ জামাতে উপস্থিত হয়েছি, নামাজের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, ঠিক তখন আমাদেরকে গভীরভাবে অনুভব করতে হবে এবং হৃদয় থেকে দোয়া করতে হবে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের। কি জুলুম, কি নির্যাতন চলছে তাদের উপর। বৃষ্টির মতো বোমাবর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, বুলডোজার দিয়ে তাদের বাড়িঘরগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। বোমাবর্ষণের কারণে, বৃষ্টির মতো গুলি করার কারণে
লক্ষ লক্ষ সেখানে মুসলিম ভাই এবং বোনেরা শহীদ হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ শিশু সন্তানরা আজকে এতিম হয়ে আহাজারি করছে, কান্নার আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। সন্তান হারিয়ে মা কাঁদছে, স্বামী হারিয়ে স্ত্রী কাঁদছে, অপরদিকে বাবা মা উভয়কে হারিয়ে সন্তানের কান্নার আওয়াজ আল্লাহর আওয়াজকে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলিম ভাই। মুসলমানদের যে ঐতিহ্যবাহী জায়গা, মুসলমানদের সম্মানের জায়গা, মর্যাদার জায়গা বাইতুল আকসা, সেই বাইতুল আকসাকে নিজের মাতৃভূমিকে মুসলমানদের সেই ঐতিহ্যবাহী ভূমিকা রক্ষার জন্য তারা আজকে বুক পেতে দিয়েছে, গুলিগুলি ধারণ করছে, বোমাগুলোকে ধারণ করছে, শহীদ হচ্ছে, কিন্তু তারা পিছপা হচ্ছে। কোথায় ইসরায়েল? মুসলমানদের শত্রু, আদি শত্রু শুধু আজকের দিনের শত্রু নয়, সে আল্লাহ রাসূলের সময় থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, মুসলমানদের উপর অত্যাচার চালানোর চেষ্টা করতো, নির্যাতন চালানোর চেষ্টা করতো, আজও পর্যন্ত তারা ছেড়ে থাকে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, সেই অতীতেও ইহুদিরা মুসলমানদের সাথে পেরে উঠে নাই, আজকে সময় পারবে না ইনশাআল্লাহ। তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ তাদের প্রভু সম্পদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, তাদেরকে রক্ষা করুন, তাদেরকে সাহায্য করুন। কারণ মুসলিম সেখানে, আমরা হয়তো সেখানে যেতে পারবো না, সেটা যাওয়ার সুযোগও নেই আমাদের, বাট বাংলাদেশ থেকে তাদের জন্য দোয়া করতে পারি, হৃদয় থেকে তাদের জন্য দোয়া করতে পারি, যতটুকু পারি তাদের জন্য সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেইটুকুই দেখতে আমাদের জন্য। সর্বশেষ বলবেন, ঈদ মানেই হলো খুশি, ঈদ মানেই হলো ভ্রাতৃত্ব বন্ধন, ঈদ মানেই হলো হিংসা বিদ্বেষ থেকে ফিরে এসে ভ্রাতৃত্ব বন্ধন, সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গঠন। আমরা যদি এই ঈদের শিক্ষা নিয়ে আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, পরস্পরের বিরামের ভুলে গিয়ে আমরা যদি ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে পারি, আমরা যদি সাম্যের বন্ধনে আবদ্ধ হতে পারি, আমরা যদি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হবে। পরস্পরের ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে, মহব্বত তৈরি হয়ে যাবে। আসুন সম্মানিত ভাইরা, এই ঈদের শিক্ষা নিয়ে আমরা পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা পরস্পরের মহব্বতের বন্ধনে আবদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।